হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আমি এখন তুর্কি সাইপ্রাসে আছি। আপনাদের ছোট ছোট প্রশ্ন আমাকে মনে করেন যে ভিডিও বানাইতে অনেক উৎসাহ করে। সুতরাং ছোট বড় যাই হোক প্রশ্ন করবেন বেশি বেশি। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাও এখন বক বক বাদ দিয়ে এখন আসল কথায় আসি। তো আপনাদের প্রশ্ন হচ্ছে এরকম যে ভাই, স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে গেছে কিনা, আবার স্টুডেন্ট ভিসা আমরা আসতে পারবো কিনা, আর স্টুডেন্ট ভিসা আসলে কেমন কাজ হবে কিংবা বেতনটা কেমন হবে। তো চলুন শুরু করা যাক। তো বিগত দু একদিন আগে আমরা জানতে পারছি যে তুর্কি সাইপ্রাসের যে ওয়ার্ক পারমিট যেটা, এটা কিন্তু বন্ধ করে দিছে। তো এখানে যে নোটিশগুলো ছিল, এই নোটিশের ভিতরে আমি আপনাদেরকে বলছিলাম, সব কিছু বুঝাইছিলাম। তো এখানে এমন কোনো কিছু উল্লেখ করা নাই যে আসলে স্টুডেন্ট ভিসা বন্ধ। ঠিক আছে, তো সব কিছু মিলায়ে স্টুডেন্ট ভিসা সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি, শুধু বলা হয়েছে যে ওয়ার্ক পারমিট বন্ধ। সুতরাং স্টুডেন্ট ভিসা আপনার কনফার্মভাবে বলা যায় যে স্টুডেন্ট ভিসা এখনও খোলা আছে। আপনারা চাইলে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। এবং আমার একটা পরামর্শ থাকবে এরকম যে স্টুডেন্ট ভিসা আসার জন্য আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে আসবেন। কেননা এখানে স্টুডেন্ট ভিসা আপনার ডাইরেক্ট অ্যাপ্লাই করে আসা যায় না তুর্কি সাইপ্রাসের সাইটটা। তো এখানে এজেন্সির মাধ্যমে আসতে হয়। ঠিক আছে, যে কোনো একটা এজেন্সির মাধ্যমে এখানে আসা লাগে। তারপরে আপনার মনে করেন যে এখানে যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো এগুলো পাবেন আপনি। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে সবসময় ভাই প্রতারক হতে সাবধান। সুতরাং হাবিবি কাম টু সাইপ্রাস বাই স্টুডেন্ট ভিসা। যখন মজা করলাম, আপাতত এই মুহূর্তে স্টুডেন্ট ভিসা একটা ভালো মাধ্যম আসার জন্য। তো দ্বিতীয় যে প্রশ্নটা, যে কেমন কাজ আর কেমন বেতন আসলে আমরা এখানে পাইতে পারি। তো স্টুডেন্ট ভিসা আসার পরে আপনার হোটেলের কাজ আছে, আপনার রেস্টুরেন্টের কাজ আছে, ফুড ডেলিভারির কাজ আছে, আরও বিভিন্ন প্রকারের কাজ আছে। এবং আপনি যদি কোনো স্কিল সম্পন্ন কোনো ব্যক্তি হন, তো সেই স্কিলের উপর ভিত্তি করে আপনি আপনার কাজটা ম্যানেজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনি কাজ পাবেন এখানে ভাই, কাজের কোনো সমস্যা নেই। তো কাজ নিয়ে টেনশন করার দরকার নেই। আর মূলত যারা স্টুডেন্ট ভিসারে ব্যবহার করে একটা মাধ্যম হিসেবে, যে শুধু জাস্ট স্টুডেন্ট ভিসা আসবো, আসার পরে মনে করেন যে ও কাজ শুরু করে দেবে, জাস্ট একটা মাধ্যম হিসেবে স্টুডেন্ট ভিসারে ব্যবহার করবে। আসবো স্টুডেন্ট ভিসায়, আসার পরে কাজ শুরু করব। তার জন্য ভাই কনস্ট্রাকশন সাইট খুবই ভালো সাইট, সে কনস্ট্রাকশনে কাজ করতে পারে। দিস ইজ কল টেকনোলজিয়া, অর্থাৎ এটা হচ্ছে সাইপ্রাসে আসার একটা টেকনিক। তো বেতনটা কেমন আসবে, তো আমি আপনাদের লিগালি একটা কথা বলি ভাই। এখানে আমি কিছুদিন আগে যে আমার যে ভিডিও ছিল, এখানে কিন্তু বেতনের কথা উল্লেখ করছিলাম যে আসলে কত টাকা বেতন করা হয়েছে। তো এখানে লিগালি বেতন এখন এই মুহূর্তে টাকা রেট অনুযায়ী 1,30,000 টাকা এখানে দেখাচ্ছে। তো এখানে 1,30,000 টাকার ভিতরে আপনি একজন স্টুডেন্ট হিসেবে হিসেবে মনে করেন যে আপনি কিন্তু এই টাকাটা পাবেন না। কারণ একজন লোক ফুল টাইম কাজ করলে তখন সে 1,30,000, অর্থাৎ এদেশে সরকারি টাকা বেতন পাবে। আপনি কিন্তু একটা স্টুডেন্ট, আপনার কলেজ থাকবে, আপনার সুযোগ সুবিধা থাকবে, সব কিছু মিলায় আপনি পার্ট টাইম ছাড়াও হয়তো বা সামান্য কিছু বেশি আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মনে করেন যে এত টাকা বেতন আপনি পাবেন না। তবে ন্যূনতম একটা অ্যাভারেজ স্যালারি আমি আপনার বলি, যে কাজেই করেন না কেন আপনি এখানকার অ্যাভারেজে আপনি 30,000 লিরা বেতন পাবেন, যা বাংলা টাকা আসে 90,000 টাকার মতো। তো 90,000 টাকার মতো আপনি বেতন পাইতে পারেন বা পাবেন, এটা বলা যায়, কনফার্ম বলা যায় যে আপনি অ্যাভারেজে এই বেতনটা পাবেন। আর গ্রিক সাইপ্রাসের যে ভিসাটার কথা অনেকে প্রশ্ন করছিল যে ভাই ভিসা বন্ধ আছে কিনা। ভাই গ্রিক সাইপ্রাসের ভিসা বন্ধ থাকা লাগে না। গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক পারমিট কন আর স্টুডেন্ট ভিসা কন, এটা বন্ধ থাকা লাগে না। এটা মনে করেন যে এমনিতেই খুব কম হয়, এমনিতেই খুব কম লোক আসে এখানে, এবং এখানকার ভিসাগুলো খুব কম হয়। সুতরাং গ্রিক সাইপ্রাসে আপনি ট্রাই করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তুর্কি সাইপ্রাসে ট্রাই করলে আমার মনে হয় স্টুডেন্ট ভিসার জন্য খুবই ভালো হবে, এবং আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে। আপনারা আসতে পারেন। তো আরও যদি আপনাদের প্রশ্ন থাকে, তা আমি দেখাচ্ছি এক ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তা আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমরা করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো সব কিছু মিলায় হাদে গুরু সুরুস, বাই বাই।